আচ্ছা, ধরুন আপনার একের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, যেগুলো আপনি সবগুলো ব্যবহার করেন না। হয়তো স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, ইউনিয়ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। তো দেখা গেল যে আপনি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টটি ঠিকমতো ব্যবহার করেন না, অথচ আপনার ডিবিটি লিঙ্ক হয়ে আছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে। কিন্তু আপনি হয়তো চান যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে গভর্নমেন্ট স্কিমের কোনো টাকা আপনার ওই অ্যাকাউন্টে না ঢুকুক। সেক্ষেত্রে আপনি অন্য অ্যাকাউন্টে কীভাবে লিঙ্কটি সহজে করে নেবেন, চলুন দেখে নিই। তো এর জন্য ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে আসবো আমরা। আমি জিওস্ফিয়ার ব্যবহার করব, কারণ গুগল ক্রোমে একটু সমস্যা হচ্ছে। এখানে টাইপ করব এনপিসিআই। এই যে প্রথমে সাইটটা রয়েছে, এটাই আমরা ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে এই যে তিনটে লাইন রয়েছে, এইখানে ক্লিক করব। কাস্টমার অপশানে যাব, ভারত আধার সিডিং এনেবেলার এই অপশানটিতে ক্লিক করব। এরপর আমরা আধার সিডিং ডিসিডিং এই অপশানটা যে আছে এখানে ক্লিক করব। এখানে আধার নাম্বার দিতে হবে, আমি আমার আধার নাম্বারটি দিয়ে দিচ্ছি। সিডিং অপশানে ক্লিক করব। আমি কোন ব্যাংকে এটা মুভমেন্ট করতে চাই। অ্যাকচুয়ালি আমার 3-4টে যেই কোনো ব্যাংক থাকতে পারে, কিন্তু আমি যেটা এখন বর্তমানে করতে চাই সেই ব্যাংকটি সিলেক্ট করব। আমি সিলেক্ট করব ইউনিয়ন ব্যাংক। এখানে যে তিনটে অপশান রয়েছে তার মধ্যে 3 নম্বরটায় যাব, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক। অ্যাকাউন্ট নাম্বারটাই এখানে দিয়ে দেবো। এরপর এখানে ক্যাপচা দেব। সাবমিট অপশানে ক্লিক করলে একটি ওটিপি আসবে, ওই ওটিপিটি ওইখানে পুট করে দিলেই আমার কাজটি হয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।